আচ্ছা, আজকের ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট একটা লাইন দিয়ে শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে, শিক্ষার ব্যবহার বাস্তব জীবনে করতে না পারলে ওই শিক্ষার কোনো মূল্য নাই। যেমন একজন মানুষ যদি অনার্স মাস্টার্স পাশ করে যাওয়ার পর ধনী এবং গরিব মানুষকে আলাদা চোখে দেখে, সাদা এবং কালো মানুষকে আলাদা চোখে দেখে এবং কৃষক, মুচি এবং চাকরিজীবীদেরকে আলাদা চোখে দেখে, তার শিক্ষার কোনো মূল্য নেই। কারণ আমরা বইয়ের পাতায় সবসময় শিখে আসছি যে ধনী, গরিব, সাদা, কালো এবং বিভিন্ন পেশার লোককে একই চোখে দেখতে হবে। শুধুমাত্র এগুলো বইয়ের পাতায় থাকলেই হবে না। এই জিনিসগুলো আমাদের বাস্তব জীবনে ব্যবহার করতে হবে। তাহলে আমাদের যে শিক্ষাটা, সেই শিক্ষার মূল্য থাকবে। তাছাড়া আমাদের শিক্ষার কোনো মূল্য থাকবে না। তো হঠাৎ করে এসব কথা কেন বলতেছি? কারণ হলো আগের দিন আমরা বীজগাণিতিক বিভিন্ন সূত্র শিখছিলাম। তো সেই সূত্রগুলো যদি ব্যবহার করতে না পারি, তাহলে সেই সূত্রগুলোর কোনো মূল্য থাকে না। তো তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি, অবশ্যই আগের ক্লাসটা করে রাখবা। আচ্ছা, আগের ক্লাসে আমরা সকল সূত্র শিখছিলাম, মানে হচ্ছে যে a প্লাস b হোল কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউবের সূত্র, তারপর a কিউব প্লাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, সকল সূত্র শিখছিলাম। তো সেই সূত্রগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে আজকের ব্যবহারগুলো মানে আজকের ক্লাসটা বোঝা খুবই ইজি হয়ে যাবে। তো এখানে একটা বিষয় দেখো। আচ্ছা, এখানে যে আমাদের উদাহরণগুলো দেওয়া আছে, এই উদাহরণগুলো আমি এখনই করাবো না, কারণ এই ম্যাথ গুলা অনুশীলনের মধ্যে দেওয়া আছে। অনুশীলনের ম্যাথ গুলো যখন করাবো, সেগুলো আমাদের এই উদাহরণগুলো এমনিতেই অটোমেটিক্যালি হয়ে যাবে। যে উদাহরণগুলো আমাদের অনুশীলনের মধ্যে নাই, সেই জিনিসগুলো আমি একটু এখান থেকে দেখাই দিতে চাই। সেটা হচ্ছে, আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো যে এখানে বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো 397 কে। তো এই টাইপের ম্যাথ আমাদের অনুশীলনের মধ্যে নাই, এর জন্য এইটা আমি এখানে করে দিতে যাচ্ছি। তাহলে এখানে কি বলছে যে 397 কে আমাদের ঘন করতে হবে, তার মানে কিউব করতে হবে, কিন্তু অবশ্যই সেটা সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে একটা কাজ করি, এখানে তো আমাদের সূত্র ইউজ করতে পারতেছি না, যদি এটাকে আমি ভাঙাই নেই, তাহলে আমি সূত্র ইউজ করতে পারবো। তাহলে আমি 397 কে ভেঙে লিখতে পারবো 400 - 3। এখান থেকে আমাদের কিউব যেটা ছিল সেটা দিলাম। এখন আমাদের এখানে সূত্র পড়লো a মাইনাস বি কিউব হল কিউবের সূত্র। তাহলে a মাইনাস বি হল কিউবের সূত্র লিখতে হবে। a মাইনাস বি হল কিউবের সূত্র হচ্ছে a কিউব। তাহলে এখানে a এর জায়গায় এখানে 400 আছে, তাহলে 400 কিউব মাইনাস 3a² বি। তাহলে এখানে a বলতে এখানে 400, তাহলে 400 স্কোয়ার, তারপর b বলতে হচ্ছে কি 3, তারপর প্লাস 3ab²। a বলতে হচ্ছে 400 আর b বলতে হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস বি কিউব। বি বলতে এখানে 3, তার মানে 3 এর উপর আমাদের কিউব দিতে হবে। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে যে 625 707 73, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। আশা করি এই টাইপের ম্যাথ গুলো তোমরা পারবা। আর এখানে যে এই যে ক নাম্বার আর খ নাম্বার আছে, এগুলো এখনই করাচ্ছে না, এগুলো আমাদের অনুশীলনের যে ম্যাথ গুলো আছে ওগুলা করলে এগুলো আমাদের হয়ে যাবে। তো এখানে যে 14 15 নাম্বার, এগুলো আমাদের অনুশীলনী করলে এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, এর জন্য এগুলো করাচ্ছে না। তো যেটা হবে না সেটা করাবো। তাহলে এখানে দেখো যে আমাদের উদাহরণ যে সূত্র আছে, তো এগুলো পরীক্ষায় আসতে পারে। তো এই জিনিসটা আমি করাবো। এখানে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 6। তারপর এখানে বলেছে যে এক্স এর মান অবশ্যই কি ওয়াই এর থেকে বড়। তাহলে এখান থেকে বের করতে বলছে যে 2 × x² + 5²। তাহলে আমাদের এটার মান বের করা লাগবে। তাহলে আমি এখানে মানটা বের করে দিচ্ছি। তাহলে 2 × x² + 5²। তাহলে এই যে 2টা আছে, আমাদের 2 এর কাজ নেই, 2 যেভাবে আছে আমরা সেভাবেই রেখে দিব। এখানে আমাদের সূত্র পড়ছে a² + b²। তো a² + b² আমরা সূত্র জানি, a+b² -2ab, আর একটা হচ্ছে a−b² + 2ab। তো এখানে আমাদের a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে a+b² -2ab সূত্র লিখতে হবে। তাহলে a প্লাস b তার মানে হচ্ছে x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে হচ্ছে xy। তাহলে এখানে আমাদের মানগুলো দেখো দেওয়া আছে। তাহলে যে x প্লাস y এর মান দেওয়া আছে যে 5, তাহলে এখানে আমি 5 বসাই দিলাম। তাহলে 5² মাইনাস 2 গুণন xy এর মান দেওয়া আছে 6, তাহলে এখানে 6 বসাই দিলাম। তাহলে এখান থেকে এখন আমরা লিখতে পারবো 2 গুণন, তাহলে এখানে আসছে 25, 25 মাইনাস আসছে 12। তাহলে 12 থেকে হচ্ছে যে 25 থেকে 12 যেটা থাকে 13, 13 কে আবার 2 দ্বারা গুণ দিলে আমরা পাবো 26। তাহলে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটার অ্যান্সার আসতেছে 26। এখানে আমাদের যে 26 দেওয়া আছে। এরপর পরবর্তী যে ম্যাথটা আছে, সেই ম্যাথটাও করবো আমরা। তাহলে ওদিকে চলে যাই যাতে আমাদের ভালো মতো দেখা যেতে পারে। তাহলে দেখো আমি এখানে ম্যাথটা নিয়ে আসছি। তাহলে আমাদের কি বের করতে বলছে এখানে, x³ মাইনাস y³ মাইনাস 3 ইন্টু x² + y²। এই জিনিসটা আমরা এই জিনিসটার মান কিন্তু একটু আগে বের করলাম। তাহলে এই মানটা আমাদের আর বের করার দরকার নেই, শুধুমাত্র এই মানটা বের করবো আর এই মানটাকে আগের যেটা পাইছিলাম সেটা বসাই দেবো। তাহলে আমাদের মান বের করতে হবে কিসের, x³ মাইনাস y³ মাইনাস 3 ইন্টু x² + y²। তাহলে এখন আমরা যদি সূত্র লিখি, আচ্ছা এটা x³ ওটা y³ হবে, তাহলে x³ মাইনাস y³। তাহলে x³ মাইনাস y³ এর সূত্র আমাদের লিখতে হবে। x আমরা জানি সূত্র, তোমরা যারা সূত্র ক্লাস করো নাই অবশ্যই আগে ক্লাস করে রাখবা। তাহলে আছে x মাইনাস y হোল কিউব মাইনাস হচ্ছে যে 3xy ইন্টু x মাইনাস y, এটা সূত্র। যে x³ মাইনাস y³ এর সূত্র আছে x মাইনাস y হোল কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস y, অর্থাৎ
a মাইনাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। আর এটা যা আছে আমরা তাই রাখবো এখানে। আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা আগে যে অ্যান্সারটা বের করছি এখানে দেখো যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করছি। এজন্য এখানে একটা কাজ করতে পারবো যে আমি 3 ডিভাইডেড বাই 2 দিলাম, দিয়ে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম। কেন? কারণ এতটুকুর মান আমরা জানি, আর এই 2 আর 2 কেটে গেলেও কিন্তু আগের যে রাশিটা সেটাই আমরা লিখতে পারবো। এই জন্য এই মানটা যাতে সরাসরি লিখতে পারি এর জন্য এই উপরে একটা 2 গুণ দিলাম, নিচে একটা 2 দিলাম, তাহলে উপরে 2 আর নিচে 2 কেটে গেলে আমাদের কিন্তু আগের যে রাশিটা 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সেই রাশিটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, এখানে দেখো যে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 5 আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে 6, আমাদের লাগতে আছে এক্স মাইনাস ওয়াই এর মান। তো আমাদের এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করতে পারবো? আমরা জানি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy 4xy। তাহলে এখান থেকে এখন আমি মানগুলো বসাই দিব। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু হচ্ছে 6। তাহলে এখান থেকে পাচ্ছি কত? যে 25, আর এখানে পাচ্ছিল 24। তাহলে 25 মাইনাস 24 গেলে এখানে থাকতেছে 1। মানে আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান পেলাম হচ্ছে 1। আমাদের লাগবে কি এক্স মাইনাস ওয়াই এর মান। তাহলে আমরা এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর মান লিখবো। এই যে স্কোয়ারটা ওদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে 1 এর উপর যদি রুট করি তাহলে আমাদের 1ই হবে। তার মানে এক্স মাইনাস ওয়াই এর যে মানটা সেটা পেলাম কত? সেটা পেলাম হচ্ছে 1। তাহলে এখন আমাদের এখানে মানটা বসাই দেই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 1, তার হচ্ছে 1 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান আমাদের 6 দেওয়া আছে, তাহলে 6 বসাই দিলাম। এটার মান হচ্ছে ওয়াই পেলাম, 1 পেলাম, 1 বসাই দিলাম। তারপর এখানে যে 3/2 যা আছে আমি তাই রাখলাম, 3/2 যা আছে তাই রাখলাম। আর এতটুকুর মান আমরা এর আগের মেথডে পাইছিলাম হচ্ছে 26। মানে আমাদের এই যে এতটুকুর মান পাইছি কত? 26। তাহলে এখন আমরা এখানে 26 মানটা বসাই দিই। তাহলে এখানে 26 বসাই দিলাম। তাহলে 1 এর উপর কিউব দিলে 1ই হবে, আমাদের কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এখানে আমি সূত্রটা একটু ভুল লিখছি। সেটা হলো আমাদের যে সূত্রটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এখানে যে এটা আমাদের প্লাস হবে, আমি এটা সূত্র লিখতে ভুল করছি, তাহলে এটা এখানে অবশ্যই প্লাস হবে। তাহলে এখানে আমাদের কি 1 এর উপর কিউব দিলে 1 পাইলাম, তারপর প্লাস 3 আর 6 গুণ করলে হচ্ছে 18, আর মাইনাস এই যে 2 এবং হচ্ছে যে 26 কাটলে এখানে পাচ্ছি হলো 13, আর 13 কে যদি 3 দ্বারা গুণ দেই তাহলে পাচ্ছি হচ্ছে 39। তাহলে 1 আর 18 যোগ করলে হয় 19 আর মাইনাস 39, তাহলে এখান থেকে পাবো আমরা মাইনাস 20। তার মানে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে এটার মান আছে মাইনাস 20। তো আশা করি এটা বুঝতে পারছো। মানে শুধুমাত্র হচ্ছে যে সূত্রটা লিখবা, সূত্র লেখার পর দেখবা যে কোনটার মান দেওয়া আছে এবং কোনটার মান দেওয়া নেই। তো এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া নেই, এর জন্য আমাদের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র দিয়ে আমরা এক্স মাইনাস ওয়ান এর মানটা বের করে নিয়ে আসলাম। সেই মানটা এখানে বসাইলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো এগুলো মিশাই দিয়ে আমি এরপর যে পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমি করাই দিব। তাহলে এগুলো আগে মিশাই দিই। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে পরবর্তী যে ম্যাথটা আছে এখানে বলছে যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তো এই ম্যাথ গুলো আমরা আরেকটা নিয়মে করতে পারি, তো এটা করার দরকার নেই, তোমাদের বই খুবই ইজি একটা ওয়ে দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে কি দেখো যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 5, আর আমরা এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু একটু আগে নির্ণয় করলাম। এক্স মাইনাস ওয়াই এর মান পাইছিল 1। তাহলে আমি এখানে লিখবো যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখান থেকে যদি এক্স এর মান বের করতে পারি এবং ওয়াই এর মান বের করতে পারি, তাহলে আমরা এখানে এক্স এর মান বসাই দেবো, এখানে ওয়াই এর মান বসাই দেবো, তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তো এরকম রাশি যদি আমাদের থাকে তাহলে একবার যোগ করব একবার বিয়োগ করব। তাহলে আমি একবার যোগ করলে এক্স এর মান পাবো, বিয়োগ করলে ওয়াই এর মান পাবো। যদি এই দুইটা রাশি যোগ করি তাহলে এক্স আর এক্স যোগ করলে আমাদের 2x হবে, আর এই প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই আমাদের কেটে যাবে, তাহলে এখানে আর কিছু থাকতেছে না, আর এই 5 আর এক যোগ করলে 6। তাহলে এখান থেকে আমি এক্স এর যে মানটা পাবো সেটা হচ্ছে 3। তবে এই দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু ওয়াই এর মান পাবো। অর্থাৎ এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 5 এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1। এখন যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটার এক্স এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে গেল। ওয়াই এর সামনে আছে মাইনাস, তাহলে এটা হয়ে যাবে প্লাস। এই ওয়ান এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, সেটা হয়ে গেল মাইনাস। এখন আমাদের যোগ করলে হয়ে যাবে, তাহলে এই প্লাস এক্স আর এখানে মাইনাস এক্স, তাহলে এটা কেটে গেল। আর উপরে প্লাস হয় আর নিচে হচ্ছে প্লাস হয়, তাহলে এখান থেকে পাবো হচ্ছে 2y, আর উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে -1, তার মানে এখান থেকে পাবো 4। তাহলে এই 2 ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা y এর যে মানটা পাবো সেটা হচ্ছে 2। তার মানে x এর মান পেয়ে গেলাম হচ্ছে 3 এবং y এর মান পেয়ে গেলাম 2। তাহলে এই মান দুটো বসাইলে কিন্তু আমরা অ্যান্সার গুলো পেয়ে যাবো। তাহলে আমি এখানে x এর এবং y এর মানগুলো বসাই দেই। তাহলে x এর মান পেলাম কত? x এর মান পেলাম হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার হচ্ছে 5 প্লাস y এর মান পেলাম 2, 2 টু দি পাওয়ার 5। তাহলে এটা এখন ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে পারলে আমাদের কি অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আমাদের দেখতে হবে যে 3 টু দি পাওয়ার 5 কত হয়। তাহলে 3 টু দি পাওয়ার 5 হচ্ছে 243, 243 প্লাস 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32। তাহলে 32, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে যোগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। অ্যান্সারটা হচ্ছে 275। তাহলে আমাদের যে ম্যাথটা ছিল সেই ম্যাথটার অ্যান্সার আসতেছে
275। তো আশা করি এই ম্যাথটা বোঝাতে পারছি। খুবই ইজি ছিল আরকি। তোমরা শুধুমাত্র প্রসেসটা জানলে কিন্তু আমাদের যে ম্যাথটা ইজিলি করতে পারবো। তাহলে এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে 275। আচ্ছা, ভিডিওর শেষে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। সেটা হচ্ছে যে আমাদের জুম ব্যাচে ভর্তি চলতেছে। এখানে ফিজিক্স এবং ম্যাথের ২ টা ব্যাচ শুরু হচ্ছে। তো এরকম ভাবে আমাদের ব্যাচ আসতেই থাকবে। তো যারা শুধুমাত্র ম্যাথে পড়তে চাও, ম্যাথের মাত্র ১২০০ টাকা, এবং যারা শুধুমাত্র ফিজিক্স পড়তে চাও তার জন্য ১২০০ টাকা, এবং কেউ যদি ২টা সাবজেক্ট পড়তে চাও তাদের মাত্র ২০০০ টাকা। অর্থাৎ ২০০০ টাকায় তুমি ফুল ম্যাথ কোর্সটা করতে পারবা এবং ফুল ফিজিক্স কোর্সটা করতে পারবা, মানে পুরো ২টা বই তুমি শেষ করতে পারবা মাত্র ২০০০ টাকায়। তো তোমরা যদি পড়তে চাও তাহলে অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাসটা আমাদের এতটুকু। পরবর্তী ক্লাসে আমাদের ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো যে ক নাম্বার ম্যাথটা দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু √5 প্লাস √3 হলে এটার মান কত নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। তো এই ম্যাথটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।